খাদান কতটা ভাইরাল হলে বিভিন্ন মাচাতে খাদান বাজে। শীতকাল মানেই আমরা সবাই জানি মাচার টাইম, এবং বাংলার গ্রামে গ্রামে, বাংলার কী বলবো, মফস্বলে মফস্বলে মাচা কিন্তু হয়। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে খাদানের গান কী পরিমাণে মানুষের কাছে পৌঁছে গেছে। মানে বিভিন্ন সিঙ্গার্সরা সেই গানগুলোকেই গায় যে গানগুলো ম্যাসিভ পপুলার হয়। তো খাদানের গান এমনই পপুলার হয়েছে, আমি শুধু এটাই বলবো যে এরকমভাবে কোনো দিন মানে কাউকে গাইতে শুনেছো, মানে কোনো সিঙ্গারকে? আরে কমার্শিয়াল গানের একটা আলাদা মজা আছে রে ভাই, এটা মানতে হবে। এটা কমার্শিয়াল গান, আর এমন কমার্শিয়াল গান, এরকম কমার্শিয়াল গান এর আগে কোনো বাঁশি টাশি হয়নি। ঠিক আছে, ঠিক আছে। বাঁশি নামক গান এসেছিলো, দিয়ে তারা ডিকেডস অফ ব্লকবাস্টার ঘোষণা করে দিয়েছিল। ঠিক আছে, তারা আবার ভিউজ বুস্ট করে আর কি, এবং তারা আবার ইয়েও করেছিল, কী যেন বলে, আরে তারা মানে বক্স অফিসেও লিখে দিয়েছিল যে হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার। ওমা, ভেঙে দিতে চললো তো আর কিছুদিন বাদে। জাস্ট জোকস অফ পার্ট, ভেঙেই তো দিয়েছে। আবার কি দিচ্ছিল তো গ্রস কালেকশন, তাও আবার ফেক। তো যাই হোক, ওসব বিষয় বাদ দিলাম। তবে আমি এটাই বলবো যে এরম লেভেলের ভাইরাল হওয়া দরকার। কেউ পারেনি এই লেভেলে ভাইরাল হতে, আর পারবেও না কেউ এই লেভেলে ভাইরাল হতে। তো এইটা হচ্ছে দেবদা পাওয়ার, এইটা হচ্ছে মাস গানের পাওয়ার, এবং এটা ভালো গানের পাওয়ার, আর কিচ্ছু না। এটা রথিজিদ্দার ক্রেডিট। কি মারাত্মক গানটা বানিয়েছে, সেই গানের ক্রেডিট এটা, যে একটা মাস গান, এত ভালো একটা মাস গান হয়েছে, সেইটা লোকে সেলিব্রেট করছে। এছাড়া তো আর কিছু না। ভালো করে লক্ষ্য করলে সেটাই তোমরা বুঝতে পারবে। তোমরা জাস্ট দেখো, আমি কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ, মনে হইতেছে পলাশ, তোরই সাথে থাকবো আমি এখন 12 মাস, তুই আমার ভালোবাসার ঘর। পাবলিক গাইছে, তুমি দেখো, পাবলিক গাইছে। এই হচ্ছে একটা, এটা হচ্ছে মৌসুম মুখার্জি। একে আমি চিনি না, আমি এর গান কোনো দিন শুনিনি, কিন্তু এ স্টেজ শোতে গিয়ে কিশোরী গিয়েছে। এটা একটা নয়, দাঁড়াও, আর একটা। ক্রেজ দেখো, জাস্ট ক্রেজ দেখো। প্রেমের জোয়ারে এসেছে, ডুবেছে ডুবেছে তোরি কিশোরী, 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 তোকে না পাইলে জানি না কি করি। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। মানে যেভাবে স্টেজ শোতে কিশোরী বাজছে ভাই, আমি সত্যি বলছি অবাক হয়ে যাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি। মানে আমি মানে অবাক হয়ে যাচ্ছে যে এইটাকে বলে ভাইরাল। ঠিক আছে, তো মানে দাদা তো একে তো বুস্ট টুস্ট করে না, এইটা হচ্ছে দাদার একটা বিশাল বড় মানে প্লাস পয়েন্ট। দাদা কখনও বুস্ট করে না, যে কারণে দাদার প্রতি রেসপেক্টটা আমার চিরকাল বেশি, চিরকাল বেশি। দাদা কোনো দিন বুস্ট করে না, এটা দাদা একটা মানে দেবদার কথা বলছি। এবং এর পরবর্তীতে সিরিয়াসলি গ্রামে গঞ্জে মফস্বলে কীভাবে ভাইরাল হচ্ছে দেখো একটা গান। তো এইটাকে বোঝায় যে গান ভাইরাল হওয়া ভাই অত সোজা না, অত সোজা না ভাই। কলকাতায় দুটো হাউসফুল মেরে আর কলকাতার দুটো মানে লোককে খুশি করে এত সোজা না এই লেভেলের ব্যবসা করা, আর এই লেভেলের মানুষের মন জয় করা। দেবদা মানুষের, সাধারণ মানুষের মনে ছিল, দেবদা গ্রামগঞ্জের মানুষের মনে ছিল, আছে, থাকবে, শুধু আমাদেরই জন্যে। আর কিচ্ছু বলার নেই, তোমরা নিজেরা লক্ষ্য করতে পারছো ক্রেজ কাকে বলে। এই লেভেলের ক্রেজ কোনো বাংলা ছবি নিয়ে এর এই মিডল টাইমে হয়নি, কোনো গান এত ভাইরাল হয়নি। সারা বাংলা জুড়ে একটা কিশোরী, 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 এই লাইনটা মানে জাস্ট পাবলিক গাইছে, মানে পাবলিক বলছে, পাবলিক রিকোয়েস্টে বিভিন্ন সিঙ্গার্সদেরকে কিশোরী গাইতে হচ্ছে, পাবলিক রিকোয়েস্টে মাচাতে খাদানকে আসতে হচ্ছে। তো এইটা হচ্ছে একটা খাদানের ক্রেজ, বুঝলে তো? তো এই সিনেমা যে ম্যাসিভ কিছু হয়ে গেল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম অনেক জায়গা আছে যেখানে হল নেই বলে মানুষ দেখতে পাচ্ছে না খাদান ছবিটা, কারণ তাদের মানে 100 কিলোমিটারের রেডিয়াসে কোনো হল নেই। এরকম অনেক জায়গা আছে। কারণ আমি সত্যি বলছি, এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করতে পারি, যে বাংলাকে আমি চিনতাম না যদি না দেবদা খাদান আনতো।
আমি যে পরিমাণে বাংলা ঘুরেছি দেবদার জন্য, তাতে আমি বাংলাকে নতুন করে চিনেছি। আমি ভাবতাম কলকাতা বা আমি শহরতলিতে থাকি, কলকাতার আশেপাশে কোন্নগরে আমার বাড়ি। তো আমি ভাবতাম এইটাই বোধহয় বাংলা, বা এর বাইরে হয়তো খুব বেশি হলে হুগলি বর্ধমান এইটুকুই বাংলা। আমি যে গোটা বাংলা ঘুরলাম না যখন, তখন বুঝতে পারলাম প্রত্যেকটা জায়গার আলাদা কালচার, এবং সেই জিনিসটা মানে ওই যে বাংলা, গোটা বাংলাটা এত বড়, এইটা সত্যি আমি ভাবতে পারিনি। দেবদা আর সেই পুরো বাংলাটাকে দেবদা গ্র্যাব করছে। এটা কিন্তু ছোটো কোনো জায়গা নয় ভাই, পশ্চিমবাংলা একটা বিরাট বড় এলাকা। সেটা তখন আমি বুঝতে পারলাম, বাপ রে বাপ, হি ইজ দ্য বাপ অফ বক্স অফিস, হি ইজ দ্য বাপ অফ এভরি সুপারস্টার্স। মানে এটা লেখা, মানে এটা দেবদার জন্মদিনে লেখা ছিল, বাপ অফ সুপারস্টার্স, মানে অল সুপারস্টার্স, এই জিনিসটা লেখা ছিল খুব সুন্দর করে। তা আমার খুব ভালো লেগেছিলো। মানে আর মানে এটা কিন্তু কাউকে ছোটো করা নয়, এটা আমার বারবার মনে হয় যে এই জায়গাটা না এমনি এমনি হয় না ভাই, এমনি এমনি হয় না। তো এই লেভেলের ক্রেজও রয়েছে দেবদাকে নিয়ে। আজকে কিশোরীর মতন গান হয়তো অন্য কেউ করলে এই জায়গাটা যেতই না হয়তো, কারণ এইভাবে হয়তো ভাইরালও হতো না। কিন্তু দেবদা করেছে বলে, দেবদা আছেন বলে, ইদিকা করেছেন বলে, সেই কারণে এই লেভেলে ভাইরাল হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে গানটার তো মানে ক্রেডিট দিতেই হবে। রথিজিৎদাকে আমি বললাম না, এটা রথিজিৎদার ক্রেডিট, কিন্তু কোনো বাঁশি এই লেভেলে যেতে পারেনি। ওই একটা গান আছে না, বাঁশি মানে বছরের সেরা ব্লকবাস্টার নাকি, হ অ্যাকচুয়ালি তো দেখিয়ে নিলাম কে বছরের সেরা ব্লকবাস্টার, কার গান মাচায় বাজছে, কে মাচায় উঠে নাচছে, ঠিক আছে, পাবলিক কার গান নিয়ে মাতামাতি করছে। আসল তো মানে দেখিয়ে নিলাম, বুস্ট করে তো অনেকেই অনেক কিছু করতে পারে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।